নমস্কার, প্ল্যান্টেশন কোঅপারেশনের তরফ থেকে আপনাদের জানাই শুভ সন্ধ্যা। আজকের এই ভিডিওটা একদম অন্যরকম। আজকে আমরা কোনো আমাদের অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করছি না। আমাদের এই প্ল্যান এবং আমাদের এই সংস্থা প্ল্যান্টেশন অ্যান্ড কোঅপারেশন, এটার কথা শুনে বেশ কিছু মানুষ আমাদেরকে তাদের ভিউজ জানাতে চেয়েছে। তো আজকে আমরা শুনে নেব এমনই একজন মানুষের ভিউজ, যে আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা এবং আমাদের আগামী দিনে এই প্ল্যান্টেশন কোঅপারেশনকে আরও সুস্থভাবে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে। আপনারা শুনে নিন। আমি প্রফেসর দীপঙ্কর চট্টোপাধ্যায়, ডিপার্টমেন্ট অফ পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটার প্রফেসর। আমি এখানে দীর্ঘ 20 বছর আছি। তাপস আমার কাছে পিএইচডি করেছে এবং তাপসের আন্ডারে এখন 3 জন জয়েন্ট সুপারভাইশনে কাজ করছে। তাপস আমাদের ডিপার্টমেন্টে এনরোল্ড সুপারভাইজার, ও গাইড করতে পারে ছাত্রদের। ও একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা আমি ভেবেছিলাম যে আমাদের সবার নেওয়া উচিত। সেটা হচ্ছে এই যে প্লাস্টিক পলিউশনের যে প্রবলেম আজকাল সবাই বলছে, এটা অনেক ক্ষেত্রেই প্লাস্টিকের দোষ নয়। এই দোষটা হচ্ছে আমরা কিভাবে জিনিসটা ইউজ করি। যে কোনো টেকনোলজিক্যাল প্রোডাক্টের কিছু খারাপ দিক আছে, কিছু ভালো দিক আছে। আমাদের চেষ্টা করতে হবে আমরা যাতে ভালো দিকটা নিই, খারাপ দিকটাকে যতটা সম্ভব কম করার চেষ্টা করি। এখন যে প্লাস্টিকগুলো মেনলি আমাদের সমাজ ব্যবস্থায় প্রবলেম তৈরি করছে, তার মেন কারণ হচ্ছে যে সেগুলো প্রপারলি কালেকশনটা ঠিকঠাক হচ্ছে না, এবং আমরা যারা শিক্ষিত লোক তারা এটা যেখানে যখন খুশি ছুঁড়ে ফেলে দিই, বা লিটারিং অফ প্লাস্টিক্সটা হিউজ পরিমাণে হচ্ছে। প্লাস্টিক রিসাইক্লিংটা এখনকার দিনে কোনো ইস্যুই নয়। এটা থেকে অনেক রকম টেকনোলজিক্যাল প্রোডাক্ট বানানো যায়, এবং ইনফ্যাক্ট এই যে পেট বোটলস এখন দেখবেন রাস্তার ধারে পড়ে থাকে না, পিকাররা তুলে নিয়ে যায়। তার কারণটা হচ্ছে এই পেট বোতল থেকে এটাকে ডিপলিমারাইজ করে তারপর বিভিন্ন মনোমার অ্যাডিশন করে তার মধ্যে সেটা থেকে নতুন অনেক ধরনের রেজিন বানানো যায়, যেগুলো ফর কমোডিটি অ্যাপ্লিকেশনস অ্যান্ড টেকনিক্যাল অ্যাপ্লিকেশন, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, যেগুলো আজকাল ইউজ হচ্ছে। এই যে লিটার্ড প্লাস্টিক বা আমরা যেগুলো ইউজ করে ফেলে দিই, তার মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে পলিঅলিফিনস। এখন পলিঅলিফিনসকে মনোমারে কনভার্সন বা ডিপলিমারাইজেশনে সেরকম টেকনোলজি কস্ট এফেক্টিভ আসেনি। সেক্ষেত্রে আমাদের রোল হতে পারে এই যে প্যাকেজিং মেটেরিয়াল, মেনলি ফ্লেক্সিবল প্যাকেজিং এর যে প্লাস্টিকগুলো ইউজ হয়, সেগুলো কিভাবে রিইউজ করা যায় তার উপর রিসার্চ হচ্ছে এবং রিইউজ হচ্ছে। তাহলে আসল সমস্যাটা হচ্ছে আমরা এই প্লাস্টিকগুলোকে যদি আমরা কালেক্ট করতে পারি, এগুলোকে সেগ্রিগেট করতে পারি, তাহলে এগুলো কিন্তু অনেকবার করে রিইউজ করা যায়। এবং অনেক মানুষ আছেন যাদের এটা ভালো জীবিকা, তারা এই পিকার্স দিয়ে তুলিয়ে এগুলোকে সেপারেট করে ওয়াশ করে তারপর এটাকে গ্রাইন্ড করে এর থেকে গ্র্যানিউলস বানিয়ে আবার সেগুলো ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে। বেসিক্যালি তাহলে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে লিটারিং, যেখানে সেখানে ফেলা, এবং সেটার কালেকশন প্রপার হচ্ছে না। এইটা করতে গেলে যেটা দরকার, যেমন আমাদের বাড়িতে খবরের কাগজ নিলে আমরা খবরের কাগজ বিক্রি করি, বা কিছুদিন আগে পর্যন্ত যে দুধের প্যাকেটগুলো যেগুলো বাড়িতে আমরা রেখে দিতাম এবং সেগুলো বিক্রি করতাম, সেরাম যদি কোনো পলিসি তৈরি করা যায় যে আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবো না। আমাদের দেশে অনেক জায়গায় হয়েছে, যেমন রিসেন্টলি আমি ইন্দোরে গেছিলাম, সেখানে দেখলাম প্রত্যেক ক্যাবেতে একটা করে বাস্কেট আছে, যেখানে এই যে কোনো কিছু খাওয়ার যে প্যাকেটগুলো সেগুলো সেখানে ফেলা হয় এবং সেগুলো কর্পোরেশন থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং কোনো ক্যাবে যদি এই ধরনের বাস্কেট না থাকে, তাহলে তাদেরকে ফাইন করা হয়। তো সেক্ষেত্রে ইন্দোর কিন্তু গত বছর ক্লিন সিটি ইন্ডিয়াতে হয়েছে। আপনি যদি চণ্ডীগড়ে যান, দেখবেন সেখানে এখানে সেখানে পড়ে থাকে না, অনেক ক্লিন সিটি।
তাহলে বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে আমরা যারা ইউজ করি এবং সেই ইউজটাকে আমরা শিক্ষিত লোকেরা যারা জানি এটা যেখানে সেখানে ফেলা উচিত নয় তারা ফেলে দিই। কাজেই সেইখানে যদি একটা উদ্যোগ নেওয়া যায় যে এই প্লাস্টিকগুলোকে আমরা কালেকশন করব এবং কালেকশন করে সেগুলো যেখানে প্রসেসিং হয় সেগুলোকে প্রসেসিংয়ের জায়গায় পৌঁছে দেবো, তাহলে এটা একটা ইস্যু যেখান থেকে আমরা প্লাস্টিক পলিউশনটাকে কমাতে পারবো। এটা কিন্তু সারা ভারতবর্ষের শুধু ইস্যু নয়, এটা পৃথিবীর ইস্যু যে প্লাস্টিক যত তৈরি হয় তার 8% অনলি রিসাইকেলড হয় এবং সবাই বলছে যে এটার মেন কারণ হচ্ছে লিটারিং, তার চেয়ে বেশি কিছু নয়। তাহলে এই লিটারিংটা বন্ধ করতে গেলে যেমন গভর্নমেন্ট রেগুলেশন লাগে তেমনি মানুষের সচেতনতা থাকতে হয়। শুধু গভর্নমেন্ট রেগুলেশন হলেই তৈরি হয় না, মানুষ সচেতন যদি না হয় তাহলে কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হয় না। সিমিলারলি যেমন মনে করুন মোবাইল ফোন যদি বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় সেটার বেশিরভাগ ক্ষেত্রে মিসইউজ হয়। সেটা কিন্তু মোবাইল ফোনের দোষ নয়, সেটা কিন্তু ইন্টারনেটের দোষ নয়, সেটা হচ্ছে কার হাতে তুলে দিচ্ছি এবং সেখানে কিরম রেগুলেশন আছে এবং গার্জেনরা সেটাকে কিভাবে কন্ট্রোল করছি তার উপর কিন্তু সমাজ ব্যবস্থাটা টিকে থাকে। এক্ষেত্রেও আমার ছাত্র তাপস যে অর্গানাইজেশনটা তৈরি করেছে সেই অর্গানাইজেশনটা মেন উদ্দেশ্য হচ্ছে এই লিটার্ড প্লাস্টিকগুলোকে কালেক্ট করা, প্রপার জায়গায় পৌঁছে দেওয়া। তার সাথে ওরা একটা খুব ভালো উদ্যোগ নিয়েছে যেটা হচ্ছে প্রত্যেক সানডে ওরা কিছু প্ল্যান্টেশন করবে। তাহলে প্ল্যান্টেশন এখন দেখবেন অনেক জায়গায় মানুষ অনেক সচেতন হয়েছে আগের থেকে, এখন ঘরে মানুষ গাছ বসায়। এটা কিন্তু দীর্ঘ প্রচারের ফলেই হয়েছে এবং আপনারা দেখবেন যে বিভিন্ন এখন আমাদের স্টেটেতে গ্রিনারি পার্সেন্টেজ অফ গ্রিনারি অনেক বেড়েছে। তাহলে প্লাস্টিক যদি ইউজ করা হয় তাহলে আমাদের গাছ কম কাটতে হবে এবং প্ল্যান্টেশন যদি ভালো হয় বা গাছ যদি কাটা কম হয় তাহলে আমাদের এই যে সিজনাল চেঞ্জগুলো হচ্ছে এই চেঞ্জগুলো হবে না এবং আমরা দীর্ঘদিন আমাদের যে প্রকৃতি সেটাকে বাঁচিয়ে রাখতে পারবো আমাদের ফিউচার জেনারেশনের জন্যে। তা নাহলে কিন্তু এটা আস্তে আস্তে খুব খারাপ দিকে যাবে। যেমন মনে করুন এখন দেখবেন যে আমাদের এখানে এই যে স্টাবল বার্নিং শুরু হয়ে গেছে, ধান কাটার পর স্ট্রগুলোকে জ্বালিয়ে দিচ্ছে, এটা হিউজ পলিউশন তৈরি করছে। এটা আমি দেখে এসেছি পাঞ্জাবে হিউজ পলিউশন। আজকে দিল্লির যে একিউআই ইন্ডেক্স বা পলিউশন তার মেন অনেকটা কারণ হচ্ছে এই স্টেবল বার্নিং, স্ট্র বার্নিং। এটা কিন্তু আমাদের এখানেও শুরু হয়ে গেছে। এবার আমাদের শুধু এটাকে রেস্ট্রিক্ট করলে চলবে না যে আইন দিয়ে রেস্ট্রিক্ট করব, কারণ লেবার কস্ট বেশি জ্বালিয়ে দেয়। আমাদের অল্টারনেটিভ টেকনোলজি আমাদের হাতে কি আছে যাতে এই স্ট্রটাকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি। সিমিলারলি প্লাস্টিক্সের ক্ষেত্রেও একটা মেজর ইস্যু পলিউশন, নো ডাউট প্লাস্টিক পলিউশন, বাট এটা প্লাস্টিকের দোষ নয়, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের শিক্ষিত মানুষের দোষ। আমরা গাড়ি চালাই, গাছের জানলা খুলি, প্লাস্টিকগুলো এই গাড়ির জানলা খুলি, প্লাস্টিকগুলোকে ফেলে দিই, যেখানে সেখানে সিটিতে ফেলি। তার মানে আমরাই চাই না আমাদের প্রকৃতি, আমাদের সমাজ ব্যবস্থা ভালো থাকুক। এই জায়গায় তাপস যে ইনিশিয়েটিভ নিয়েছে আশা করি সেই ইনিশিয়েটিভ খুব সাকসেসফুল হবে। একদিকে প্লাস্টিক লিটারিং বন্ধ করা, প্লাস্টিক লিটার প্লাস্টিক কালেকশন করা, আর একদিকে তার সাথে সাথে গাছ বসানো, যেটা একটা খুব মহৎ কাজ বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে যদি আমার কোনো রকম সহযোগিতা লাগে আমি সহযোগিতা করতে সব সময় রাজি আছি। আমি সব সময় বলি এই ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত, কিছু মানুষ এটা করা উচিত, অলরেডি কিছু মানুষ করছে, আরো বেশি বেশি করে এটা করা উচিত। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো উচিত প্লাস্টিক সম্বন্ধে, যে প্লাস্টিকের কোনো দোষ নয়, প্লাস্টিক লিটার করা উচিত নয়, প্লাস্টিক 100 টাইম রিসাইকেল করা যায়। সিমিলারলি যেখানেই সুযোগ পাই আমাদের গাছ বসানো উচিত যাতে করে গ্লোবাল ওয়ার্মিংকে আমরা কমাতে পারি, যেটা আমাদের ফিউচার জেনারেশনের জন্য অত্যন্ত অত্যন্ত দরকার। কাজেই আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমার মনে হয় এই উদ্যোগ তাপসের একদিন না একদিন সাকসেসফুল হবে এবং আমরা সমাজে এটা প্রতিষ্ঠা করতে পারবো যে আমাদের মহৎ উদ্দেশ্য হচ্ছে আমাদের এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখা। ধন্যবাদ।